শুক্রবারটা আজকে কেমন কাটলো আর বাসায় কি কি রান্না করেছি সেই ভিডিওটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বেডরুমটা সুন্দর মতো ঝেড়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার সকালবেলা একটা রুটিন। আর যেহেতু ফ্রাইডেতে আন্টি আসবে, উনি হচ্ছে পুরো ঘর মুছবে, যার জন্য আমি সোফা সব ভালো মতো ঝেড়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল প্রায় এসেই পড়েছে, এত পরিমাণে ধুলাবালি জমে যা বলার বাহিরে। তো আমি সুন্দর মতো সবকিছু ঝেড়ে নিচ্ছিলাম একে একে। এই ঝাড়াঝাড়ির কাজটা আমার আন্টি আসার আগে সবসময় করতে হয়, না হলে হচ্ছে ঠিক মতো প্রপার পরিষ্কার করা হয় না। তো এই যে আমাদের যে বাকি সোফাগুলো ছিল, এগুলো হচ্ছে আমি সুন্দর মতো ঝেড়ে গুছিয়ে নিচ্ছিলাম। কুশন কভারগুলো একদম সুন্দর মতো সাজিয়ে টিপটপ করে রেখেছি। এরপর হচ্ছে রান্না বান্নার পালা। আজকে আমি রান্না করেছি কাচ্চি, এটা গরুর মাংসের কাচ্চি। আর এই যে দেখেন আটা দিয়ে ভালো মতো পাতিলটাকে সিল করেছি। এটা হচ্ছে আমার সেকেন্ডবার কাচ্চি ট্রাই করা, আর বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ কাচ্চিটা এত মজা হয়েছে। আর আপনারা তো দেখে বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা হয়েছে। আমি একদম ভাবছি যে না, এখন থেকে আমি ইনশাল্লাহ কাচ্চি রান্না করলে সবসময় পারফেক্ট হবে। কিভাবে কি করতে হয় আমি সব শিখে গিয়েছি একদম সুন্দর মতো। এরপর হচ্ছে আমি রান্না করে নিব, এটা হচ্ছে জর্দা। তো আমি পলার চাল সুন্দর মতো আমি প্রথমে একটু জর্দার রং আর হচ্ছে মালটার খোসা দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম, আধা সিদ্ধ করে নিতে হয়। এরপর হচ্ছে আরেক চুলায় আমি ঘি আর কিছু কিশমিশ তারপর বাদাম দিয়ে ভালো মতো নেড়ে একটু ভেজে নিচ্ছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কমলার রসটা। জর্দার মেইন স্বাদটাই থাকে কমলার রস, যেটার কারণে একটা সুন্দর একটা অ্যারোমা আসে। আর উপর থেকে আমি বিভিন্ন ফ্রুটস দিয়ে ভালো মতো সাজিয়ে নিচ্ছি। আর এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। উপর থেকে দই দিয়েছি, আর দইটা দেওয়ার পর মনে হচ্ছে যে এটা মালাই জর্দা, খেতেও কিন্তু খুবই মজা ছিল। আর এই যে দেখেন এই ফলটা কি কেউ চিনেন? এটা পার্সিমন একটা ফল, আমি কখনো খাইনি, হয়তো বাংলাদেশে এটা আসা শুরু হয়েছে বাহিরের দেশ থেকে। বিশেষ করেন ফলটা খেতে কিন্তু আসলে মজা, ভিতরে কোনো রকমের বিচি নেই। আপেলের মতো অনেকে ছিল খেতে পারে অথবা এভাবেই খেতে পারে, কিন্তু অনেক মিষ্টি। প্রথমবার ট্রাই করেছি, এত ভালো লাগছে যা বলার বাহিরে। আমরা তো পুরো ফ্যান হয়ে গেছি এই ফলটার। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর এটা বাংলাদেশে ঠিকমতো অ্যাভেলেবেল হচ্ছে কিনা আমি এখনো জানি না, এটা হঠাৎ চোখে পড়ার কারণে নিয়ে আসা হয়েছিল। আর এই যে দেখেন আমি একটা চা খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে কাশ্মীরি পিঙ্ক টি। এটার চাটা করার পর একটা পিঙ্ক কালার আসে, এত সুন্দর লাগে। আর এই চাটা হচ্ছে ইন্ডিয়ার মেবি চা, আমি শিওর জানি না। যাই হোক, এই যে এখানে দেখছেন লাল চার মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে লাল চার মতো না, এটাতে দুধ মিক্স করলে এত সুন্দর একটা কালার আসে, বেবি পিঙ্ক কালার। এর জন্যই মনে হয় এই চাটার নাম কাশ্মীরি পিঙ্ক চা রাখা হয়েছে। আমি শিওর জানি না কাশ্মীরি চা কি আসলে পিঙ্ক কালার হয় নাকি। তো এই যে দেখেন আমি দুধটা মিক্স করার সাথে সাথে চলে আসছে একদম পিঙ্ক কালার। আর এই যে দেখেন চাটার আসল কালার, এটা হচ্ছে একদম পিঙ্ক। আর এই চাটা যে আহামরি অনেক মজা তেমন না, এটার মধ্যে একটি স্মেল আছে, এই স্মেলটা অনেকের ভালো লাগে, অনেকের ভালো নাও লাগতে পারে। তো আজকে ছিল আমার এইটুকু ভিডিও। তো সবার যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করুন, বা দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।